নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মায়ের কথা ষষ্ঠ পর্ব চলছে। আগের পর্বে একটু যান্ত্রিক গোলযোগের কারণে সম্পূর্ণ করা যায়নি। তো যাই হোক, আমরা যতদূর পড়েছিলাম তার একটু আগে থেকে বলছি। সেটা হলো এই জায়গাটি, শ্রীমা তাঁদের আপন করে নিয়েছিলেন। তার কাছে জাত বা ধর্ম বড় ছিল না, বড় ছিল মানবতা। এতদূর পড়েছিলাম। এরপর স্বাভাবিকভাবে তার এই উদার মনোভাব তখনকার রক্ষণশীল সমাজ মেনে নিতে পারেনি। কিন্তু পাড়াগাঁয়ের ব্রাহ্মণ ঘরের গৃহবধূ শ্রীমা কখনো এইগুলোকে গ্রাহ্য করেননি। তিনি নারীদেরও স্বধর্ম পালনের অধিকার দিয়েছিলেন। তার এই মনোভাব ধর্মীয় ক্ষেত্রে এক মাইল ফলক নির্মাণ করে গেছে, যে মাইল ফলকে আজও আমরা পৌঁছতে পারিনি, যা কিনা এই যুগের জন্য খুবই প্রয়োজন। মানুষ আজও ধর্মীয় পরাধীনতায় ভুগছে। ধর্মের নামে প্রতিদিন কোথাও না কোথাও রক্তক্ষয় হচ্ছে। ভয়ে ধর্ম পালন করতে বাধ্য হচ্ছে। হুজুগে পড়ে ধর্মীয় আন্দোলন করছে। কিন্তু কোনো ধর্মের অবতারগণ কখনো বলেননি মন্দির মসজিদ নির্মাণ করার জন্য। শ্রীমা সারদা দেবী যথার্থ ধর্ম এই যুগের নারীদের সামনে তুলে ধরেছেন। এই যে ছোট্ট অংশটি পড়লাম, অত্যন্ত বাস্তব। আজকে এই যে সময় আমরা মধ্যে দিয়ে যাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে কথাটুকু পড়লাম তার সম্পূর্ণ অংশই প্রতিফলিত হচ্ছে। কিন্তু মা এসবের বিরোধী ছিলেন। কখনো বলেননি মন্দির মসজিদ করো। মানুষকে ভালোবাসার ধর্মই তিনি সবার আগে জারি রেখেছিলেন, বলেছিলেন। এবারে আসছে চেতনা লাভের স্বাধীনতা। সারদা দেবী এই যুগের মানুষকে চৈতন্য বা চেতনা প্রদান করার জন্য শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে আবির্ভূত হন। ভগবান যখন আবির্ভূত হন, তিনি সঙ্গে করে তাঁর লীলা সঙ্গিনীকে নিয়ে আসেন। শ্রী রামকৃষ্ণদেব তাঁর লীলায় সহযোগিতা করার জন্য শ্রীমা সারদা দেবীকে নিয়ে আসেন। শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে, যা দেবী সর্বভূতেষু চেতনত্ব ভিধয়তে। যদি একটু ভুল ত্রুটি ঘটে, কারণ এই সমস্ত সংস্কৃত শ্লোক বা কথা তার সঙ্গে আমরা সকলে সবসময় তো ঠিকমতো পরিচিত নই। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যে দেবী সকল প্রাণীকে চেতনা প্রদান করেন তাকে নমস্কার করি। খুব কথাটা সহজ নয়, কথাটার ভার আছে। দেবী ভগবতী কখনো কালী, কখনো শ্রী শ্রী চণ্ডী, কখনো সীতা, কখনো রাধা, নানা রূপে আবির্ভূতা হয়ে মানুষকে চেতনা প্রদান করেন। বৈদিক যুগে বহু মহিষী নারী ছিলেন, যারা শাস্ত্রচর্চা, পুজো পাঠ, ধর্মীয় চর্চার মাধ্যমে সাধিকার জীবনযাপন করেছিলেন। অনেক নারী নিজ যোগ্যতায় ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। কিন্তু কালবশে সনাতন ধর্মের সার্বলৌকিক, সার্বকালিক ও সার্বদৈশিক স্বরূপ নষ্ট হয়ে গিয়েছিল। নারীরা পুজো পাঠের অধিকার হারিয়েছিল। শ্রী শ্রী মা নারীদের সে অধিকার ফিরিয়ে আনার জন্য নিজে পড়াশোনা করে রামায়ণাদি পাঠ শেখেন। রাধু ইত্যাদি নারী ভক্তকে পড়াশোনার উৎসাহ দেন। শ্রী শ্রী মা নিজ হাতে পুজো করতেন, নারী ভক্তদের পুজোর শিক্ষা দিতেন। তিনি মনে করতেন নারীদেরও পুরুষের মতো ধর্মীয় পাঠ ও পুজোর অধিকার রয়েছে।
খুব মূল্যবান এই অংশটি। আমরা আজও দেখি, আপনারাও জানেন, অভিজ্ঞতা আপনাদের সকলেরই রয়েছে, যে মেয়েদের নানা পুজো পাঠ, ধর্মীয় আচার ইত্যাদির ক্ষেত্রে অংশগ্রহণ থাকে না। আজকে সময় বদলেছে, মেয়েরা, নারীরা পৌরোহিত্য করছেন, বিবাহে, নানান পুজো পার্বণে তারা অংশগ্রহণ করছে। কিন্তু দেখুন শ্রী মা কোন আমলে এসবের পথ দেখিয়ে গেছেন। অর্থাৎ এই যে লেখাটি পড়ছি স্বামী একরূপানন্দের নারী স্বাধীনতায় শ্রী মা সারদা, সাপ্তাহিক বর্তমান পত্রিকা থেকে নিয়ে, এই যে লেখাটি আজকে ষষ্ঠ পর্ব চলছে, তার প্রতিটি ছত্রে এই নারী স্বাধীনতার কথা, শ্রী মায়ের কুসংস্কার মুক্তির কথা, বিজ্ঞান চেতনার কথা, রাজনৈতিক স্বাধীনতার কথা, ধর্মীয় স্বাধীনতার কথা, শিক্ষার কথা, মানুষকে ভালোবাসার কথা মুক্ত মনে। একটা কোন আমলের ব্রাহ্মণ কন্যা, প্রায় অশিক্ষিতা, প্রথাগত পড়াশুনো নেই, কিন্তু কি ভীষণ তার অন্তর্দৃষ্টি, প্রাজ্ঞতা, কি প্রখর বিবেচনা, জ্ঞান। তিনি মনে করতেন নারীদেরও পুরুষের মতো ধর্মীয় গ্রন্থপাঠ ও পুজোর অধিকার রয়েছে, বেদ পাঠের অধিকার রয়েছে, সন্ন্যাসিনী হওয়ার অধিকার রয়েছে, মুক্তি লাভের অধিকার রয়েছে। তিনি নিজ জীবনে পালন করে লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ তুলে ধরছেন। ভাবা যায় শ্রী মায়ের যে ছবি, আমরা মাত্র 2-3টে ছবি শ্রী মায়ের